হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব তিনটি সরকারি ডিফেন্স সেক্টরের কোম্পানি নিয়ে, যে কোম্পানিগুলি অলরেডি শেয়ার হোল্ডারদের একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এবং আগামী সময়ে এই কোম্পানিগুলির মধ্যে কতটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেটা নিয়ে আলোচনা করব এবং এই কোম্পানিগুলি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং এবং এই তিনটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি আগামী সময়ে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেটাও তোমাদের দেখাবো। তা সবার প্রথম আমি দেখব মাঝগান ডক শিপ বিল্ডার কোম্পানি নিয়ে। এই কোম্পানিটি আজকে রেজাল্টও অ্যানাউন্স করেছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তাহলে সবার প্রথমে দেখে নিই। আজকে দেখো কোম্পানিতে রেজাল্ট দেওয়ার পরে 3.11% একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। যদি তোমরা 5 দিনে দেখো, 5 দিনের কোম্পানিটি 2%, এক মাসে 7% নেগেটিভ রিটার্ন রয়েছে। অর্থাৎ কোম্পানিটি এক মাস থেকে একটা কনসলিডেট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো ব্রেকআউট কোম্পানিটি দেয়নি, কেননা কোম্পানির মধ্যে এখনও কোনো নতুন অর্ডার আসেনি এবং এই কোম্পানিটি একটু ওয়েট করছিল কোম্পানির রেজাল্ট নিয়ে। তো আজকে এই রেজাল্ট দিয়েছে, তো এর রিয়াকশান আগামী 16 তারিখে দেখা যাবে কীরকম এর রিয়াকশান দেখা যায়। যদি দেখো কোম্পানিটি, যদি দেখো এক বছরের কোম্পানিটি প্রায় 166%, 5 বছরে একটা বিশাল বড় অর্থাৎ 2865% একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটি। এই কোম্পানির ডিটেলস যদি দেয় তাহলে দেখবো কোম্পানিটি মূলত যুদ্ধ জাহাজ তৈরি করে এবং 1960 সাল থেকে কোম্পানিটি 801টি কার্গো প্যাসেঞ্জার শিপ, সাবমেরিন ইনক্লুডিং ওয়ারশিপ, অফশোর্স প্ল্যাটফর্ম তৈরি করেছেন। অর্থাৎ কোম্পানিটি মূলত যুদ্ধজাহাজ নির্মাণ করার কাজে রয়েছে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে কোম্পানিটির মার্কেট ক্যাপ একটা বড় অর্থাৎ লার্জ ক্যাপে পরিণত হয়েছে, 1 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ হয়ে গেছে। কোম্পানি যদি পি রেশিও দেখি তাহলে দেখো কোম্পানিতে পি রেশিও হচ্ছে 43, 44% হচ্ছে আরওসি, 35% হচ্ছে আরওই, ফেস ভ্যালু 10 রয়েছে। অর্থাৎ আরওই আর আরওসি কোম্পানিতে ভালো রয়েছে, অর্থাৎ 15%-এর থেকে অনেকটাই বেশি আরওসি রয়েছে। এবার যদি আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টটা একটু চেক করি, আজকেই কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্স করেছে। যদি সেলস দেখি তাহলে দেখব গত মার্চে ছিল কোম্পানির সেলস 3104, এই জুন কোয়ার্টারের কোম্পানির সেলস হয়েছে 2357। অর্থাৎ জুন কোয়ার্টারের সেলস একটু কমেছে, কিন্তু ইয়ার অন ইয়ার যদি দেখো কোম্পানির সেলস কিন্তু অনেকটাই বেড়েছে। আর অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখবা 10 থেকে 23 হয়েছে, তারপর 17, এখন আবার 27-এ অপারেটিং প্রফিট মার্জিন চলে গেছে। কোম্পানি যদি নেট প্রফিট দেখি তাহলে দেখব কোম্পানির নেট প্রফিট মার্চে ছিল 663 এবং এই জুন কোয়ার্টারে হয়েছে 696। অর্থাৎ কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিটে একটা ভালো জাম্প দেখা দিয়েছে। আর গত জুন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 314, সে 314 থেকে কোম্পানির নেট প্রফিট হয়েছে 696। অর্থাৎ কোম্পানির নেট প্রফিটে প্রায় 120 থেকে 25% নেট প্রফিটে জাম্প করেছে। অর্থাৎ ইয়ার অন ইয়ারে কোম্পানির গ্রোথ দুর্দান্ত লেভেলের হয়েছে। আমরা যদি একটু কোম্পানির ব্যালেন্স শিটে যাই তাহলে দেখো কোম্পানির রিজার্ভ রয়েছে 6000 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাগাতার কোম্পানির রিজার্ভ বেড়েছে। বোরোয়িং, সব থেকে বড় কথা, কোম্পানির কাছে কোনো বোরোয়িং নেই, মানে লোন টোন কিছু নেই, উধার নেই। আগে 12 কোটি টাকার লোন ছিল, তারপরে 6, তারপরে 1, অর্থাৎ নাই বললেই চলে। অর্থাৎ ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়ে গেছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি তাকাই, কোম্পানিতে জুন কোয়ার্টারে যদি দেখি প্রমোটার হোল্ডিং রয়েছে 84%-এর কাছাকাছি। এফআইএস এর কাছে 2.4% এফআইএস আছে, অর্থাৎ আগে 2.3 ছিল, সেখান থেকে বাড়িয়ে 2.4 হয়েছে। ডিআইএস এর কাছে আগে 0.6 ছিল, এখন 0.8। অর্থাৎ এফআইএস এবং ডিআইএস কোম্পানিতে হালকা শেয়ার হোল্ডিং বাড়িয়েছে। পাবলিকের কাছে 11%। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবে, কোম্পানি 84% উপর শেয়ার নিজের কাছে রেখে দিয়েছে। কোম্পানিকে 3 বছরের মধ্যে 75% শেয়ার হোল্ডিং মেনটেন করতে হয়। এই কোম্পানির মধ্যে যে কোনো সময় ওএফএস আসতে পারে, তো কখন আসবে সেটা কেউ জানে না, একমাত্র সরকারই জানে। তাই ওএফএস জন্য তোমরা মানসিকভাবে অবশ্যই তৈরি থেকো। তারপরে যে কোম্পানিটি হচ্ছে, সেই কোম্পানি হচ্ছে কোচিং শিপইয়ার্ড লিমিটেড। এই কোম্পানিটিও একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন অলরেডি দিয়েছে। এই কোম্পানিটা যদি আজ 5 দিনে দেখি তাহলে 6% নেগেটিভ, এক মাসে দেখি 19-20%-এর নেগেটিভ রিটার্ন, 6 মাসে দেখি তাহলে 160%।
অর্থাৎ কোম্পানি 6 মাসে 150%-এর উপর একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়ে দিয়েছে। যদি আমরা 5 বছর দেখি তাহলে দেখব 1100%-এর উপর কোম্পানি একটা রিটার্ন দিয়েছে। কিন্তু যদি 1 মাস ধরে দেখি তাহলে কোম্পানিতে 1 মাস থেকে একটা কনসলিডেট ফেজের মধ্যেই ঘোরাফেরা করতেছে, অর্থাৎ একটা রেঞ্জে আটকে আছে। প্রায় 19-20% কারেকশন অলরেডি হয়েছে। যখন এই কোম্পানিতে কোনো একটা ভালো নিউজ আসবে বা কোনো বড় অর্ডার পাবে তাহলে এই কোম্পানি একটা বড় ব্রেকআউট দেওয়ার জন্য এখন তৈরি হচ্ছে, অর্থাৎ বেস এখন থেকে মজবুত তৈরি করে রাখছে কোচিন শিপইয়ার্ড। তাই তোমরা এই কোম্পানিতে যখনই কোনো বড় অর্ডারের ঘোষণা হবে তোমরা শর্ট টাইমের জন্য সুইং ট্রেডিং করে এখানে একটা বড় মুনাফা তোমরা কামাতে পারো। এই কোম্পানিটি যদি দেখি তাহলে দেখব কোম্পানিটি Cochin Shipyard Limited is a leading player in the construction of all kinds of vessels, repairs and refits of the all types of vessel, including periodic upgradation of extension of ships. অর্থাৎ জাহাজ তৈরির সমস্ত কম্পোনেন্ট কনস্ট্রাকশনের কাজ কোম্পানি করে থাকে, রিপেয়ার করে কোম্পানি, অর্থাৎ জাহাজের সমস্ত ছোট বড় কাজ এই কোচিন শিপইয়ার্ড করে থাকে। কোম্পানিটি বিদেশি কাস্টমার রয়েছে, এখানে কোম্পানি 45টি জাহাজ বিদেশে রপ্তানি করেছে। তাহলে কোচিন শিপইয়ার্ড আর মাঝগান ডক শিপ বিল্ডারের মধ্যে অনেকটাই সিমিলারিটি রয়েছে। কোম্পানিটি যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখব 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, বুক ভ্যালু 191 রয়েছে। আরওসি এবং আরওই দেখি দেখব 21.4, 16.17, অর্থাৎ আরওসি আর আরওই ঠিকঠাকই রয়েছে, 15%-এর উপরেই রয়েছে। আর ফেস ভ্যালু একবার স্প্লিট কোম্পানি দিয়েছে, অর্থাৎ কোম্পানির ফেস ভ্যালু 5। কোম্পানির একটু কোয়ার্টারলি রেজাল্টের দিকে যদি তাকাই দেখব কোম্পানিতে গত কোয়ার্টারে ছিল 1225, এই কোয়ার্টারে হচ্ছে 710, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির সেলস গ্রোথ অনেকটাই কমেছে। অপারেটিং প্রফিট মার্জিনে দেখব 20 ছিল 30 হয়েছে, 23 হয়েছে, আবার 26 হয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন ঠিকঠাকই রয়েছে। এবার যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে কোম্পানির নেট প্রফিট দেখব গত কোয়ার্টারে নেট প্রফিট ছিল 265 কোটি, এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট 181 কোটি, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিটে অনেকটাই ডিক্লাইন দেখা গেছে। আর যদি ইয়ার অন ইয়ার দেখি তাহলে দেখব গত বছর জুন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 109, সেখান থেকে বেড়ে হয়েছে কোম্পানির 181, অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে নেট প্রফিটে জাম্প করলেও কোয়ার্টার অন কোয়ার্টারে নেট প্রফিটে ডিক্লাইন রয়েছে, অর্থাৎ কোম্পানিটির পারফরমেন্স এই কোয়ার্টারে একটু খারাপ দেখা যাচ্ছে। তাই কোম্পানিতে একটা শর্ট টার্মের মধ্যে একটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে মাঝগান ডক শিপ বিল্ডার অনেকটাই এর থেকে অ্যাডভান্সে রয়েছে সমস্ত দিক দিয়ে, সেটা কোয়ার্টার রেজাল্টের দিক থেকে হোক বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হোক, সব দিক থেকেই মাঝগান ডক কোচিন শিপইয়ার্ডের থেকে অ্যাডভান্স পজিশনে আছে। এবার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব কোম্পানির জুন কোয়ার্টার প্রমোটারদের শেয়ার হোল্ডিং রয়েছে 72.86, সেখানে এফআইএস এর কাছে রয়েছে 4.94, ডিআইএস এর কাছে রয়েছে 2.50। সেদিক থেকে দেখা গেলে দেখব যে এফআইএস মার্চ কোয়ার্টারের থেকে জুন কোয়ার্টারে তার হিস্সেদারি একটু কমিয়েছে, আর পাবলিকের কাছে রয়েছে 19.71%। তাই শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাকই রয়েছে, খুব একটা যে খারাপ তাও না। লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটি আলোচনা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই কোম্পানিটি ভারতের লার্জেস্ট এবং লিডিং হেলিকপ্টার নির্মাণ কোম্পানি, যদি এই কোম্পানিটি মনোপলি রয়েছে। কোম্পানিটি যদি দেখি তাহলে গত 5 দিনে কোম্পানিটি 2% নেগেটিভ, 1 মাসে 15-16% নেগেটিভ রিটার্ন, 6 মাসে যদি 57%, যদি 1 বছরে দেখি 150%, আর 5 বছরে যদি দেখি প্রায় 1300-1400%-এর পজিটিভ রিটার্ন অলরেডি কোম্পানি দিয়েছে। তাহলে দেখাই যাচ্ছে এই কোম্পানিটিও গত 1 মাস থেকে একটা কনসলিডেট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। কোম্পানির মধ্যে না কোনো নতুন অর্ডার এসেছে, না কোনো ভালো কিছু খবর এসেছে, তাই কোম্পানিটি গত 1 মাস থেকে চলছে না। যখন এই কোম্পানির জন্য কোনো নতুন অর্ডার বা নতুন কোনো ভালো খবর আসবে তাহলে এই কোম্পানিটি একটা বড় ব্রেকআউট দেওয়ার জন্য তৈরি থাকে, অর্থাৎ কোম্পানিটি প্রায় 5500 টাকার একটা হাই লাগিয়ে নিচের দিকে চলে এসেছে। তো এই কোম্পানিটাও একটা বড় ব্রেকআউট দিতে পারে। এই কোম্পানিটি যদি দেখব হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইজ এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং অফ এয়ারক্রাফট অ্যান্ড হেলিকপ্টার অ্যান্ড রিপেয়ার মেনটেন্যান্স অফ এয়ারক্রাফট হেলিকপ্টার্স, অর্থাৎ এই কোম্পানিটি মূলত এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করে এবং রিপেয়ার করে এবং মেনটেন্যান্সও এই কোম্পানিটি করে। আর রাফেল যে হেলিকপ্টারটি রয়েছে সেই হেলিকপ্টারটি এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডই নির্মাণ করেছে। তাই এই কোম্পানিটির কাছে রয়েছে একটা মনোপলি বিজনেস, এই কোম্পানির আশেপাশে কোনো কোম্পানি নেই।
তোমরা এই কোম্পানির উপর অবশ্যই নজর রাখতে পারো। কোম্পানির জুন কোয়ার্টারের রেজাল্ট আজকে অ্যানাউন্স করেছে। তো সেদিক থেকে দেখব কোম্পানির জুন কোয়ার্টারে কোম্পানি সেলস করেছিল 4,348 কোটি টাকা, যেটা 14,769, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির মধ্যে একটা বহুত বড় ডিক্লাইন দেখা গেছে কোয়ার্টারলি রেজাল্টে। কিন্তু ইয়ার অন ইয়ার যদি দেখব কোম্পানির গত বছর এই কোয়ার্টারে ছিল 3,915, অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে একটা জাম্প দেখা গেছে সেলসে। সেটা আমরা অপারেটিং প্রফিট মার্জিনে দেখব 24 থেকে হয়েছে 40, আবার সেখানে 23 হয়েছে। এবার যদি আমরা কোম্পানির নেট প্রফিটের দিকে যাই তাহলে দেখব কোম্পানির নেট প্রফিট এই কোয়ার্টারে হয়েছে 1,436 কোটি টাকার নেট প্রফিট করেছে, যেটা গত কোয়ার্টারে ছিল 4,292 কোটি টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার প্রায় 200% ডিক্লাইন দেখা গেছে তার নেট প্রফিটে। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখব গত বছর জুন কোয়ার্টারে কোম্পানির 814 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেখানে এই কোয়ার্টারে হয়েছে 1,436 কোটি টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানিতে প্রায় গ্রোথ দেখা গেছে একটা ভালো, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে বহুত বড় ডিক্লাইন দেখা গেছে। তাই এই কোম্পানির শেয়ার প্রাইসের রিয়াকশন আগামী 16 তারিখই ভালো করে বোঝা যাবে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিটের দিকে তাকাই দেখব কোম্পানির কাছে 28,712 কোটি টাকার একটা রিজার্ভ রয়েছে কোম্পানির কাছে। কিন্তু বোরোইংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখব 49 কোটি টাকা কোম্পানির কাছে বোরোইং রয়েছে, অর্থাৎ বোরোইং ঠিকঠাকই আছে। এত বড় একটা কোম্পানির কাছে 49 কোটি টাকার বোরোইং কিছুই না। এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি তাকাই দেখব প্রমোটারদের কাছে 71.64% শেয়ার হোল্ডিং রয়েছে, এফআইএসের কাছে 11.68% রয়েছে, ডিআইএসের কাছে 8.8 রয়েছে, অর্থাৎ এফআইএস এবং ডিআইএস দুইজনেই তার শেয়ার হোল্ডিং কমিয়েছে জুন কোয়ার্টারে। কিন্তু পাবলিকের কাছে 6 থেকে হয়েছে 7, অর্থাৎ পাবলিক তার শেয়ার হোল্ডিং বাড়িয়েছে। তো এই হচ্ছে আজকে 3টি ডিফেন্স কোম্পানির তুলনামূলক আলোচনা। তোমরা অবশ্যই এই 3টি শেয়ার নজরে রেখো, বিশেষ করে মাঝগান ডক শিপ বিল্ডার এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যেহেতু এই 2টি কোম্পানির রেজাল্ট আজকে অ্যানাউন্স হয়েছে, তো এর রিয়াকশন আগামী 16 তারিখই বুঝে যাবে। যে ভিডিওটি তোমাদের কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারো, কেননা তোমাদের একটি মাত্র লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি করে মোটিভেট করে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।